আমাদের গ্রামে রয়েছে একটা মাদ্রাসা, যেখানে প্রায় 1000-এর উপরে ছাত্রছাত্রী পড়ালেখা করে। তাদেরা বর্তমানে এই পরিস্থিতিতে মাদ্রাসা যাওয়া মুশকিল হয়ে গেছে তাদের জন্য। এবং কি পাকমুন সিনেট বাজার নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অনেক স্কুলের ছাত্রছাত্রী এই গ্রামেরই। তারা বর্তমানে এই পরিস্থিতিতে স্কুল কলেজ মাদ্রাসায় কিছুতে যাইতে পারতেছে না। দিন মজুর এবং খেটে খাওয়া মানুষের বেহাল দশা। এই পরিস্থিতিতে কেউ কোনো কাজই করতে পারতেছে না। 15 মিনিট হাঁটার পরে তাও কিছুটা স্বস্তির পাওয়া যায় মেন রাস্তা আসলে। তার আগ পর্যন্ত মানুষের বেহাল দশা।
কথা বলতে চাই যে আমাদের কলেজ আমি পাই এই রাস্তার সাথে সংযুক্ত আছে পাঁচটা মসজিদ এবং দুটো মাদ্রাসা। তাছাড়া এই রাস্তা দিয়ে অনেক মানুষ মুন্সিগঞ্জ স্কুল, তারপর কলেজ, নাকি কলেজ বা আমাদের কলেজ, মেডিকেল কলেজ, কলেজ এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রীরা যায়, কিন্তু আমাদের রাস্তা বিভাগ। বাজারমুখী হতে হলে সবাই এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়, কিন্তু আমাদের রাস্তার যে পরিস্থিতি, মানুষ ঘর থেকে বের হতে পারতেছে না। ঘর থেকে বের হলে হাঁটু বলা যায় না, মাজা সমানে পানি হয়ে গেছে অনেকের। এখানে মানুষ অসংখ্য কষ্ট করতেছে। আমাদের গয়েশপুরের মানুষের একটাই চাওয়া যে এই রাস্তাটা যেন সংস্কার হয়, কারণ ভোট যারা তারা দিবে, কিন্তু রাস্তাটা যেন সংস্কার হয় এরকম আর কি, যে রাস্তাটা হইলে আমরা তারে ভোট দেবো এরকম প্রত্যাশা অনেকেই করেছিল। কিন্তু দেখা যায় যে ভোট আসার সময় অনেকে বলে যে ঠিক আছে আমরা করে দিব, কিন্তু পরবর্তীতে আর দেখা যায় না। মানুষের দোকান দিয়ে এখন কেউ দেখে না। আগে তো অনেক কিছু ফেলায় আমার তাদের রাস্তা বুঝি না। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন, যাতে করে সবাই দেখতে পারে, বা আমাদের গ্রামের উন্নয়নে যেন যারা উৎপদস্থ লোক আছে তারা যেন দেখতে পারে ভিডিওটি। দেয় তো হইব না, এরা তো হিয়ারাও দেখতো না। 15 বছরে কিছু করতে পারে না, সামনের দিকে কিরবো আমরা দেখুম জনগণ। আর ভোট আইলে তো প্রতিবারে কয় যে আমরা রাস্তা পাকা করে দেবো, আঙ্গুরে ভোট দেন। ইয়ে কইছে না রাস্তা পাকা করে দিব সবার আগে। আমাদের তিনাগাজী বাড়ির অবস্থা। সবশেষে আমি একটা কথাই বলবো, উৎপদস্থ লোকদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, যাতে করে আমাদের রাস্তাটা তাদের চোখে পড়ে। আমাদের গয়েশপুর গ্রামে একটাই মাত্র রাস্তা বাকি আছে, যে রাস্তার ভোগান্তিতে সবাই ভুগতেছে। আসলে একটা রাস্তা যদি সংস্কার করা হয় তাহলে মানুষের আর এত কষ্ট হবে না। রাস্তাটির দৈর্ঘ্য হবে সর্বোচ্চ 1 থেকে 1.5 কিলোমিটার। 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তায় কিন্তু মানুষের অনেক ভোগান্তি সৃষ্টি হচ্ছে। মনে করেন যে পড়ালেখার ক্ষতি হচ্ছে, মানুষের জীবনযাত্রা মান হয় বিঘ্ন হচ্ছে, মানুষ
চলাফেরাতে সমস্যা হচ্ছে। উন্নয়নের জোয়ারে শুধু হাইওয়ে রোডগুলো পরিপাটি করলে হবে না, আমাদের মতো যে গ্রামের বাইপাস রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলো সংস্কারের জন্য আমরা এলাকাবাসী একটু দাবি জানাচ্ছি। মনে করেন যারা উচ্চপদস্থ লোকে আসবেন বা আছেন তাদের কাছে আর কি। বলতে গেলে কোনো বাড়ি বাকি নাই যে পানি উঠে নাই, কারো ঘরও পানি, কারো ঘরের পাই ফাঁসে চলে গেছে, এরকম অবস্থা। মানুষের চলাফেরা পায় বন্ধ হয়ে আসছে।